জয় জগন্নাথ। অনেক দেশ বিদেশ থেকে অনেকে পুরীতে আসেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে, কিন্তু তার এই মন্দির, তার এই বিগ্রহ কিভাবে তৈরি হলো সেই সম্পর্কে আমরা কি জানি কিছু? তো সেই বিষয়ে আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ কোনো অংশ বাদ দিলেই সেটুকুনি অজানা থেকে যাবে আপনার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। অনেকদিন আগের কথা, মধ্য ভারতের মালবা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন রাজা ভরত। এটা শোনা যায় রাজ্যে রাজা ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনে একটা ইচ্ছে ছিল যে কোনোদিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন, ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হয়ে যাবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুমের সভায় এলেন আর রাজাকে বললেন, হে রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত, কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর নীলমাধবের দিব্যরূপ পূজিত হয়? তুমি কি সেই ভগবানের দিব্যরূপ দেখেছ? রাজা তখন বললেন, আমি তো ভগবানের এই রূপ সম্পর্কে কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পুজো কোথায় হয়। সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো তা জানি না, কিন্তু শুনেছি সে দিব্য মূর্তির পুজো খুব গোপনে করা হয়, যা কেউ জানে না। কোন এক গুহায় নীলমাধবের সেই দিব্য রূপ আছে। এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তার সব কথা বলে নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্য রূপের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর তিনি যখন উড়িষ্যা পৌঁছালেন, তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু শবর জাতের লোক আছে যারা নীলমাধবের পুজো করেন, কিন্তু সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তাও কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্ব বসুর সাথে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্ব বসুকে অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব বসু বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন যে এটা অসম্ভব, সে দিব্য মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হয়ে পড়লেন এবং মনে মনে ঠিক করলেন যে যেমন করেই হোক নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্ব বসু নীলমাধবের প্রধান উপাসক, উনি ভগবান নীলমাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতিও হার মানার পাত্র ছিলেন না। তিনি সেই শবরদের রাজ্যে বসবাস শুরু করলেন। আস্তে আস্তে শবর রাজ্যের কন্যা ললিতার সাথে বিদ্যাপতির বিয়ে হলেন এবং তারা বিবাহ করলেন। কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতির নীলমাধবের দেখার সুযোগ করে দেয়। ললিতা তার পত্নী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করলেন তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য। মেয়ের কথায় রাজি হলেন বিশ্ব বসু, কিন্তু তিনি শর্ত রাখলেন বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বিশ্ব বসুর সকল শর্তে রাজি হয়ে গেলেন। শর্ত অনুযায়ী বিশ্ব বসুকে পরের দিন নীলমাধবের গুহায় নিয়ে গেলেন, কিন্তু বিদ্যাপতি খুবই বুদ্ধিমান এবং চালাক ছিলেন। তিনি নীলমাধবের গুহার যাওয়ার সময় রাস্তায় শস্যের বীজ ছড়াতে ছড়াতে গিয়েছিলেন। বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্য রূপ দেখলেন, তখন তিনি মোহিত হয়ে পড়লেন এবং সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বার হয়ে গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে। শস্যের বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়। ভগবান অন্তর্যামী। বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে অন্তর্ধান হলেন নীলমাধব। নীলমাধবের মূর্তি আর কোথাও খুঁজে পেলেন না বিদ্যাপতি। দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি এবং রাজাকে সকল কথা বললেন। রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন সবর রাজ্যে, কিন্তু তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অন্তর্ধান হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন খুব দুঃখ পেলেন এবং ভাবলেন, প্রভুর দর্শন পেলাম না, তবে এ জীবন রেখে কি লাভ, প্রাণটাই ত্যাগ করাই শ্রেয়। রাজা ইন্দ্রদ্যুম্ন শয়ন করলেন এবং সেই সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে বললেন, হে রাজন, আপনার জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথের পারব্রহ্ম রূপে পূজা হবে। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি দূরে থাকতে পারি না।
আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। পুরীর বঙ্কিমোহাক নামক স্থানে তুমি দারুক ব্রহ্মরূপে আমায় পাবে। তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানে গিয়ে দারুক ব্রহ্মের সন্ধান পেলেন। যখন দারুক ব্রহ্ম তুলতে গেলেন তখন এক চুলও নড়াতে পারলেন না। রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারুক ব্রহ্মকে এক চুলও নড়াতে পারল না। রাজা হতাশ হলেন। ভগবান সেই রাত্রে আবার স্বপ্নে এলেন। রাজাকে ভগবান বললেন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত। তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো। আর এই দারুক ব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণ রথের ব্যবস্থা করো। রাজা পরের দিন তাই করলেন। ভক্ত বিশ্ব বসু এলেন। বিশ্ব বসু, বিদ্যাপতি ও রাজা তিনজনে মিলে দারুক ব্রহ্ম তুললেন এবং সেই দারুক ব্রহ্মকে স্বর্ণ রথে চড়িয়ে মহা ধুমধামের সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে এবং এক দিব্য মন্দির তৈরির কাজ শুরু করলেন। রাজা ইন্দ্রদম্ন সমুদ্রে প্রাপ্ত দারুক ব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদ মুনির আদেশ মতো দারুক ব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন, কিন্তু সেটির গায়ে কেউ হাতুড়ি ঠেকানো মাত্রই চূর্ণ বিচ্ছিন্ন হতে লাগলো। রাজা পড়লেন মহাবিপদে। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বলল, হে রাজন, আমার নাম অনন্ত মহারণা। আমি মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তি তৈরি করতে পারবো। মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর ও 21 দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত আছে। 21 দিন আমি দরজা বন্ধ করে কাজ করব। কেউ যেন আমাকে বিরক্ত না করতে পারে। রাজা কারিগরের শর্তে রাজি হলেন। শুরু হলো মূর্তি তৈরির কাজ। 14 দিনের মাথায় রানী ভাবলেন কোনো শব্দ নেই, তাহলে কি কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন। রানী জোর করে মহরীদের বাধা উপেক্ষা করে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখলেন রানী কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে রয়েছে। রাজার কানে খবর যাওয়া মাত্র রাজা ছুটে এলেন এবং রানীকে খুব খুব বকলেন। ভগবানের অসম্পূর্ণ বিগ্রহ দেখে রাজা খুব দুঃখ পেলেন। সেই রাতেই ভগবান বিষ্ণু স্বপ্ন আদেশ দিলেন। ভগবান রাজাকে বললেন, আমার ইচ্ছায় দেব শিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত। এই অসম্পূর্ণ মূর্তিটি আমি তোমার পুজো নেব। হে রাজন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত। বিশ্ব বসু আমাকে নীলমাধব রূপে পুজো করতেন, তাই যুগ যুগ ধরে তারই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানরা তার তার পুজো করবে এবং দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এইখানে এই রূপে পুজো নেব। বন্ধুরা, এই হলো পুরীর জগন্নাথ মন্দিরের সৃষ্টি এবং জগন্নাথ দেবের আগমনের কথা। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন এবং এই অজানা ইতিহাস তথ্যগুলি আপনারা সকলের কাছে পৌঁছে দেন। ঈশ্বর মঙ্গলময়, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।